السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل محبت بلي اللهم صل وعلى آل سيدنا কান্দিয়া যায় না লাগদি বেহুশ হইলেন কারবালায় জান্নাতে লুটিয়া কান্দে আলী ও মা ফাতেমা। আল্লাহুম্মা সাল্লি कंदे कुसी में फातिमा अम्मा गो पानी दाओ, अम्मा गो पानी दाओ, फिटे गेलो सतीमा। अल्लाहुम्मा सल्ली উপস্থিত সামিল কেরাম, শাহাদায়ে কারবালার স্মরণে আজিম শান নুরানি ইমানি রুহানি সুন্নি মহাসম্মেলন স্থান শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদ টাউন হল মোহাম্মদপুর ঢাকা। আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি মোহতারাম হযরত উলামায়ে কেরাম, দীর্ঘ সময় তাকরীর শুনেছেন বিশিষ্ট আলেমে দ্বীন পীরে তরিকত হযরতুল আল্লাম মৌলানা হাবিবুর রহমান রেজভী সাহেব। ইতিপূর্বে আপনারা সুললিত কণ্ঠে তাকরীর শুনেছেন
বিশিষ্ট আলেমীদ্বীন, মণিপুর বাইতুর রৌশন জামে মসজিদের সম্মানিত খতিব, বিভিন্ন মিডিয়াতে যিনি ধারাবাহিক আলোচনা করে থাকেন হযরতুল হাজ আল্লামা মাওলানা মুফতি ইহসানুল হক আল মুজাদ্দিদি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত সুধী, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, প্রশাসন সহকারে সর্বস্তরের আমার বাবারা, ভাইয়েরা, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, অধ্যয়নরত যুবক বন্ধুরা, পর্দানিসীন অবলা সবলা মা ও বোনেরা, হাজার কোটি শুকরিয়া আদায় করি যে দীর্ঘ 1 বছর অতিবাহিত হওয়ার পরে আবার সেই টাউন হল, এই চাটিয়াল উন্মুক্ত ময়দানে আরবি হিজরির আরবি সনের প্রথম মাস মুহররম, মাসটার নাম জবান খুলে বলে, মাসটার নাম, মসজিদে গেলে মনে হয় মুহররম, রাস্তায় চলে আসছে সেপ্টেম্বর, দোকানে গেলে বাংলা মাসটা কি মাস? আশ্বিন মাস। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আসলে মহরমকে স্মরণ করি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জানুয়ারিটাকে স্মরণ করি, বাংলা সংস্কৃতি পহেলা বৈশাখ বট গাছের নিচে গিয়ে আনন্দ করি। বাস্তব হইলে ঠিক বলবেন, অবাস্তব হলে নীরবতা পালন করবেন। আর যখন নবীর দুরুদের শব্দ আসবে একটু জোরে বললেন। দুরুদ পড়ে না বকি, দুরুদ পড়ে না বকি। প্রত্যেকটা মার্কেটে কোটি কোটি টাকার ব্যবসা। আমরা বক্তারা দাওয়াত পাইলে কি মাইকটা ভালো দেয় না, প্রতি বছর দাওয়া ভাঙ্গা, হাড়ু ভাঙ্গা, দোয়া ভাঙ্গা, এদিন আই বলে আমি। আর আমার হয় সবার শেষে বুড়ো হয়ে গেলে যে অবস্থা, মাইকের এখন সে অবস্থা। তার কারণ জেহাদি ঠিক মতন পাইছে, রেজবি সাহেব ঠিক মতন পাইছে, এখন মাইকের 59 বছর বয়স। সেই বিকাল থেকে বেটা পৌঁছে দেওয়া শুরু করছে, আর কত দিবে। যাই হোক, আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ যে 1 বছর পরে আমরা শুহাদায়ে কারবালা আহলে বায়াতের মাসটা পুনরায় ফিরে পেয়েছি। ধনী গরিব সমন্বয় আলেম ওলামা মিলে একসাথে একই প্ল্যাটফর্মে বসতে পেরেছি। সেজন্য মহান প্রভু আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদাম বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে হিসাবে আমরা বসেছি, আলহামদুলিল্লাহ আওয়াজটা নগণ্য, তো আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা একমাত্র মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি, যিনি তাম পৃথিবীর মালিক, তিনি কে? যিনি তাম পৃথিবীর মালিক, তিনি কে? ইয়াউমিদ্দিন, যিনি পরজগতের মালিক, তিনি কে? সে আল্লাহ বলেন, তোমরা আমাকে দেখো না, আমি তোদেরকে দেখি। তোমরা আমাকে দেখো না, আমি তোদেরকে দেখি। পাইনি করি, আমি তোর এত নিকটে, কি বলতেছিস, কি খাচ্ছিস, কোথায় যাচ্ছিস, আমি আল্লাহ সব কিছু দেখি। তিনি কে? জবান করে বলে তিনি কে? এশার নামাজ পড়তে পারি নাই, আল্লাহ কয় আমি দেখেছি। মাগরিবের নামাজ আদায় করতে পারো নাই, আমি তোমার সাথেই ছিলাম। এরপরেও দ্বীনি মজলিসে বসেছ দ্বীনের কথা শোনার জন্য। সে আল্লাহ তারিফ, সে আল্লাহর প্রশংসা, উচ্চ কণ্ঠে বাঘের ন্যায় হুঙ্কার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এটা মুসলমানের শব্দ, এটা কার শব্দ? কথা, এটা কার শব্দ? মুসলমানের শব্দ। একটা বার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন।
ধনীটা দিই তো শাহজালাল তার সফর সঙ্গী প্রাসাদ তাকে ভেঙ্গেছিলেন। সেদিন কোন অস্ত্র ছিল না, বোমা ছিল না, শুধু আল্লাহু আকবরের ধ্বনিটা দিয়ে প্রাসাদটা ভেঙ্গে পড়েছে। তারাও মুসলমান, আমরাও মুসলমান। বেশ কম আসেনি? জবান খুলে খাওয়ান। বেশ কম আসেনি? কিরকম বেশ কম? ওজন করা যাবে না। কিরকম বেশ কম? ওজন করা যাবে না। ওরা পাথরে চড়ে সাগর পাড়ি দেয়, ওরা নামাজের মুসল্লা দাঁড়িয়ে সাগর পাড়ি দেয়, আমরা পাবার গাড়িতে চড়ে ব্রিজ দিয়া পাড়ি দিই। কথা বলেন, কথা বলেন। কেউ নামাজের মুসল্লা দাঁড়িয়ে নামাজ পড়ে, কেউ সন্ধ্যের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে। ওরা মুসলমান, আমরাও মুসলমান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শাল্লাত তারিফ তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। যিনি রাতটাকে ছোট করে দিনটাকে লম্বা করতে পারেন, আবার দিনটাকে ছোট করে রাতটাকে লম্বা করতে পারেন, এই সুপ্রিম পাওয়ারের মালিক আল্লাহ। জবান খুলে বলেন, এই সুপ্রিম পাওয়ারের মালিক সে আল্লাহ তারিফ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম ওই নবীর প্রতি যিনি নবিউল আম্বিয়া। অসংখ্য গণিত দুরূদ ও সালাম ওই নবীর প্রতি যিনি নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন। অসংখ্য দুরূদ ও সালাম ওই নবীর প্রতি যিনি শামসুল আরিফিন, যিনি সিরাজুস সালিকিন। কথা বলেন। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম ওই নবীর প্রতি যিনি খাতামুন নবিয়্যিন। সেই নবী দু জাহার প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে আওয়াজ করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। নবীটা কেমন? আমাদের মতন। নবীটা কেমন? মসজিদের ইমামের মতন। ইমাম হুসাইন কোন মসজিদের ইমাম ছিলেন? ইমাম হুসাইন তিনি কোন মসজিদের ইমাম ছিলেন? আল্লাহু আকবার বলেন। 2-3 জুলাই সেও মসজিদের খতিব। বাবা, গুরুস্থানের পাড়ে গিয়া 2-3 জুলাই নামাজের মুসল্লা হয়ে গেল, সেও লেখে খতিবে আজম। আর আমার ডাইন পাশে যে মসজিদ আছে সালি সাহেব, তিনিও খোতাবাতের দায়িত্ব পালন করেন, তিনিও খতিব। কথা বলেন না কেন? আমরা ওই নবীকে বিশ্বাস করি যে নবী আল্লাহর দাওয়াত পেয়ে মেরাজে যায়। সেই নবীটা নূরের নবী। কিসের নবী? কার কার বিশ্বাস? আমরা কষ্ট করে দুইটা হাত তুলি, বিশ্বাস করেন। আপনি যে বকিল, আমি মাকার মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আপনি কত বড় মক্করবাদ, খোদা হয় আমি তোর ভালোই চিনি। বকিল আমি করবেন না, তুই হাত তুলে বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার নবী নূরের নবী, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী লা শাক্কা ফি। যে ইমাম বলবে নবী নূরের না, আমি বলবো তুমি মাওলানাও তো মাটির না। তুমি মাওলানা যে নবীর বিরোধিতা করবা, তুমিও তো মাটি না, নবী তো দূরের কথা, তুমি নিজেও তো 2 ফোঁটা পানি। তুমি সেই মাওলানা সরকারের বিরোধিতা করো, মিম্বরে দাঁড়িয়ে তাকরীর করো, তুমি কোরআনুল কারীমের আয়াতের দিকে তাকাও, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। তুমিও মাটি নয়, তুমিও মা বাবা দুইজনের প্রেমের মাধ্যমে উত্তেজনা
2 ফোঁটা পানি এসেছে, ওই পানি থেকে আল্লাহ পাক একটা মানুষ থেকে আর একটা মানুষ সৃষ্টি করেছে। তিনটি আর বলবি তুমি কেন নবী মাটির তৈরি? তখন তো মাটিয়ে নাই, তখন তো মাটিয়ে নাই। অতএব ইমাম সাহেব হুজুর, নবী মাটি নয়, আপনি নিজেও মাটি নয়। একটু কোরআন শরীফের দিকে তাকান প্রেমের দৃষ্টিতে, কোরআনের দিকে তাকাও আজকে মুহাব্বতের দৃষ্টিতে, তাহলে দেখবা মাটি নয়, নবী নূর। তোমার ছায়া আছে, আমার নবীর ছায়া ছিল না। তোমার পেশাব পায়খানা গন্ধ তো দূরের কথা, তোমার ঘামের গন্ধে কাছে যাওয়া যায় না। আমার নবীর পেশাব সেটা মোবারক ছিল। উম্মে আয়মান পান করে জান্নাতি হয়েছে। সেই নবীর শানে বেয়াদবি সুন্নি জামাতের কোন আলেম সহ্য করতে পারবে? আমরা নবীকে ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসি, দুনিয়াতে বাসো ভালোবাসো। মনে রেখো তুমি মৃত, বাসো মনে রেখো তুমি মৃত। আজকে যদি মরে যাও তোমার সবকিছু শেষ, আমার নবীর নামে তোমাকে কবরে যেতে হবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে, এই কথা থেকে কি কেউ বাদ যাবে? একটু প্লিজ কথা বলেন। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে, আমার নবীর মিল্লাতে কবরে যেতে হবে। বাপ, সমস্ত দল ভুলে গেলাম, সমস্ত হাতিয়ার অস্ত্র হাত থেকে পড়ে গেল, শূন্য হাতে কবরে যাচ্ছি তো কারো নামে নয়, আমার বন্ধুর নামে কবরে আসো। জোরসে বলেন, জোরসে বলেন, জোরসে বলেন। সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চাই? নবীকে ভালোবাসো, নবীর ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। কবি নজরুলের গান, কবি নজরুল নবীর কথা বলেছে, আর এখনকার কবিরা কারুমের কথা বলে। কবি নজরুলের মতন কবি নবীর কথা বলে, আজকে ফেসবুকের কবিরা কারুমের কথা বলে। কার কথা বলে? কারুরা। সোশ্যাল স্ট্রাকচার অফ ইসলাম বইটার মধ্যে লাগাত কারলাম না বাড়ি আদম। সোশ্যাল স্ট্রাকচার অফ ইসলাম বইটা, আমার স্টুডেন্ট ভাইয়েরা মার্কেটে গিয়া বইটা সংগ্রহ করো। লেখাত কারলাম না বাড়ি আদম। এই সমাজে যদি একটা কাঠ বিদ্যুতের শর্ট খেয়ে জমিনে পড়ে, শত কাঠ একত্রিত হয় কিনা? ও বুঝাচ্ছে শ্রেষ্ঠ জাতি মানুষেরা। মসজিদ থেকে নামাজ পড়ে তোমরা মার্কেটে প্রবেশ করতেছো। আমার একটা সাথী ভাই বিদ্যুতের শর্টে মাটিতে পড়েছে, আমার ভাইটাকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ, বড় করে জন সুবহানাল্লাহ। ওই দিকে যাচ্ছি না। আমাদের দেশে দুইটা প্রাণী আছে, এক রঙের জামা গায়ে দেয়, একটা হলো কাক আরেকটা কুকিল। একটা কাক আরেকটা, কথা বলেন, একটা কাক আরেকটা কুকিল। কুকিলের কণ্ঠটা ভালো, বাড়ি বাঁধতে জানে না। কাউয়ার কণ্ঠটা ভালো না, সে নিজের বাড়ি নিজে বাঁধতে জানে। ডিম পাড়ার সময় হইলে কুকিল দিয়া কাউয়ার সাথে বন্ধুত্ব করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে অনেক চোর আছে, চোরে চোরে খালাতো ভাই। কথাক্ষণ কথাক্ষণ কথাক্ষণ, আমাদের দেশে অনেক কাউয়ার জাত আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজকে জানা কালবে জানা, জানা भी एक दिन है, आए मुसाफिर का उठाना रास्ता बहुत दूर है। ये दुनिया के रिश्ते कागज का पुल है, এই পৃথিবীর জমিন হেভি বার্থডে কাগজের পুল। তুমি বিশ্বাস রেখো, তুমি মৃত, তোমাকে মরতেই
তোমাকে মরতেই। এমন মৃত্যুর আশা করো না তোমার মৃত্যুর পরে জানাজা পড়ার কেউ নেই। এমন মৃত্যুর কামনা তুমি করো না মৃত্যুর পরে তোমার জানাজা পড়ার জন্য কেউ যায় না। এমন মৃত্যুর চিন্তা করো না যে মৃত্যুর পরে তোমার লাশ গ্রহণ করার জন্য আপন মা বাবাও যায় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরকম অপমৃত্যু আমরা চাই? কথা বলেন, এরকম মৃত্যু আমরা চাই? জোরসে বলেন, আমরা চাই। নবীটা কেমন? একটা বার যদি দুরূদ পড়তে পারো আল্লাহ পাক তোমার আমলনামায় 10টা নেক লিখে দিবে। আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেক গুনাহ কেটে দিবে। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে আওয়াজ করে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার প্রশ্ন হতে মানে গেলামি হুজুর কোন দুরূদ দিয়ে সময় কাটাবো, কোন দুরূদ শরীফ আমরা বেশি বেশি আমল করব? হাদিসে পাকের মধ্যে দুরূদ ইব্রাহিমের কথা রয়েছে। শুধু দুরূদ ইব্রাহিম ওই নামাজের তাশাহুদের জন্য খাস। বুখারী শরীফ ৪র্থ খণ্ড সূরা বনী ইসরাঈল অধ্যায় আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরত নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা নফসি নফসি নফসি। ইব্রাহিম বাবা তিনিও বলবে নফসি নফসি। তোমার নবী আমার নবী নবীদের নবী নবিউল আম্বিয়া নবী সেদিন বলবে উম্মতি উম্মতি। আরো জোরে বলে, আরো জোরে বলে। দুইটা মাদ্রাসা আমার পাশে, একটা আলিয়া মাদ্রাসা একটা কওমি মাদ্রাসা। দুইটা মাদ্রাসাই মোহাম্মদপুরের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফ আমার বাবারা সমস্ত নবীরা বলেন নফসি, সমস্ত নবীরা বলেন নফসি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বলবেন নফসি। আমার নবী বলবে উম্মতি। জোরে 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 আরো জোরে বলো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলি আল্লাহু আকবার। বুঝে আমল করো বন্ধুরে আমার। সেই নবীকে আমরা ভালোবাসবো, মরার পরে যেই নবীর নাম লইয়া কবরে যাব সেই নবীকে আমরা ভালোবাসবো। আমাকে দাফন করে 40 কদম চলে যাওয়ার পরে যেই নবী তোমার আমার কবরে আসবে, আসবে নবী কবরে আসবে? নবী আসবে না ছবি আসবে? নবী আসবে না ছবি আসবে? মান হাযার রাসূল, ইনি কে? ইনি কে? আমার আলেম ভাইরা মসজিদে বলে, বিভিন্ন মিডিয়াতে বলেন নবী আসবে না ছবি আসবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছবি নয় নবী। কার কার বিশ্বাস নবী? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জোরসে বলেন নারায়ে রিসালাত। শ্রী শ্রী দুর্গাময় কি হিন্দুরা কয় যায়? নারায়ে তাকবীর আল্লাহু আকবার সারা বিশ্বের 180 কোটি মুসলমানে কয়। নারায়ে রিসালাত সবাই কয় না, নারায়ে রিসালাত শুধুমাত্র ইমানদারের জবানে কয়। আমরা সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? আমরা মুসলমান ঠিক সুন্নি। আমরা কি সুন্নি? অনেকে আমরা কয় সুন্নি, আবার কয় সিন্নি। আসলে সত্যি আমরা সুন্নিরা যেখানে সেখানে মিলাদের পরে একটু তাওয়ারক আছে। আজকে আসছে দেখছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য সুন্নি বলো তাওয়ারকটা তো নবী সুন্নাত। ও কি নবী?
কথা ও কি নবী? জবান খোলেন না, ও কি নবী? জমজমের পানি দাঁড়াই খাওয়া সুন্নাত, আমার নবীর হরে দাঁড়ানো ইবাদত। জমজমের পানি দাঁড়াইয়া খাওয়া সুন্নাত, নবীর ব্যাপারে দাঁড়াইয়া ইয়া নবী কোন বেকার। ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কা, ওই ইসমাইলের পায়ের ধাক্কার বদৌলতে জমজমের উৎপন্ন হয়েছে। সেই জমজমের পানি দাঁড়াইয়া পশ্চিম দিকে ফিরে খাওয়া সুন্নাত। যার সৃষ্টি না বলে তামাম দুনিয়া হতো না, তামাম মখলুকাত হতো না, তামাম জাহান হতো না। সেই নবীর ব্যাপারে দাঁড়ানো যাবে কি যাবে না? কারা কারা? ইয়া নবী রাসূল সালাম কায়া হাবিব সালাওয়াতুল্লাহ তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সবাই বলি মারহাবা। মাঝখানে দাঁড়াই গেলাম কারণ অনেক সময় শেষের দিকে আসলে কয় চলো চলো খারাই দিব খারাই দিব। সময় ঘনাইছে খারাই দিব খারাই দিব। শয়তান আসেনি এই সুযোগটা শেষ। শুরুতেই কিয়াম, শুধু কিয়াম নয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা কোরআন আয়াতের আমল করলাম আলহামদুলিল্লাহ। পরে করে বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। আলোচনা লম্বা নয়, আশুরার মাস 22 তারিখ হজ থেকে আসলাম। 42 দিন খুবই ভালো ছিলাম, কোনো টেনশন নাই। আসার পর রেস্ট আছি, খাই ঘুমাই বাজার করি। এক ভক্তে টেলিফোন করলেন, হুজুর কাউকে দাওয়াত দিয়ে ইলশা মাছ খাওয়াইেন না। জিজ্ঞেস করলাম কারণ কি? সবচাইতে বাজার এখন কম দামি মাছটা হলো ইলিশ মাছ। কথা কন না খা। আমি গত শুক্রবারে মসজিদে ওয়াজ করলাম যে প্রধানমন্ত্রী এক বেলা খাওয়া থেকে ইলশা মাছ বাদ দেওয়ার কারণে, ঠিক কিনা? গত বৈশাখে প্রধানমন্ত্রীর খাওয়া থেকে ইলিশ মাছটা বাদ ছিল। এখন গরিব গুণা ধনী সবাই ইলশা মাছ খাইতে পারছে। সুস্থ, খালি বুকটা ব্যথা করে। ভাবছি আপনাদের এখান থেকে মাহফিল করে যাইতে আগে সরোয়ার দিতে ঢুকবো, এই হিসাব করে বের হয়ে আসছি। পুরা শরীর ভালো, খালি বুকে ব্যথা করে। আজকে আবার একজনের হুজুর বুকে ব্যথা করতে করতে একজনের কত পশু মারা হয়ে গেছে। আমি কইলাম ইন্নালিল্লাহি বিকজ কি, তো আমার যে ব্যথা করতেছে মরার ব্যথা নয়, তা মনে হয় গ্যাস্ট্রিকের ব্যথা। যাই হোক, আল্লাহ যেন ন্যায় খায়াত দেয়, জোরে কম ওহাবি কয় মরি যাক। আরব সাগরের পাড়ে মাগরিবের নামাজের আজান হলো, নামাজের জন্য গেলাম। একটা মজার লোক সাথে ছিল। আজান হওয়ার পরে
বলতেছে ভাই আসেন জমাতে আসেন জমাতে আসেন। উনি কয় না আমি জমাত করি না, আমি জমাত করি না, আমি আওয়ামী লীগ করি, আমি লীগ করি। ওইরকম একটা ভালো বাজার পয়েন্ট পাইছি, খারাপ না। এই লোকের বাড়ি নারায়ণগঞ্জ। এর 3-4 দিন কইলাম যে ভাই আপনি কথাটা কেমনে বানাইছেন, কারণ এটারও একটা হিসাব আছে। পরে কয় যে না না মাগরিবের জমাতে আসার জন্য কইছি, অন্য জমাত না। অসংখ্য অসংখ্য গরু, বকরি, দুম্বা, ভেড়া ও পশুর জবাই রক্তের মাধ্যম দিয়ে বৎসরটা বিদায় নিল জিলহজ। জিলহজ এই রক্তগুলো যদি একবারে ছেড়ে দিত নদীতে, স্রোত বয়ে যেত, স্রোত বইত। মাসটা বিদায় নিলেন জিলহজ। আহলে বায়াত 72 জন ওলামায়ে পাকের শাহাদাতের রক্ত দিয়ে বৎসরটাকে আবার শুরু দিলেন। নামটা হলো মুহাররম। নামটা কি? গরু, বকরি, উট, ভেড়া, দুম্বার রক্ত দিয়ে বৎসরটা সমাপ্তি দিলেন। নাম একটু বলেন, নাম ইমাম হুসাইন 8 দিনের বাচ্চা হযরতে আলী আসগর দুধের বাচ্চা সহকারে ওদের শাহাদাতের রক্ত দিয়ে বৎসরটাকে শুরু করা হলো। মাসের নাম, মাসের নাম, মাসের নাম মুহাররম। গতকাল রাতে একটা বাসায় ঢুকলাম। বেগম স্যার খাটটা সাজাইছিলেন ওর পাশে ঘুমানোর জন্য। মেহমান ছিল, ওরা যা এসি রুমটা ছাইরা এসি রুমে ঘুমাইতে গেছিল। আমি বললাম আমি সুহাদায়ে কারবালা কিনে আজকে রাত কাটাইব। আমি কিতাব নিয়ে সেই কক্ষে প্রবেশ করলাম। বেগম সাহেব 3 বার আসলেন, 3 বারে আমার চোখ থেকে পানি পড়তেছে। এক কাতরা পানি। নবীর আল্লাহ যারা জান্নাতের নেতৃত্ব দিবে, যারা জান্নাতের সরদার হবে, ওদেরকে গরু, বকরির মতন জবাই করা হচ্ছে। যেইভাবে শহীদ করেছিল আমার ভাই নুরুল ইসলাম ফারুকীকে। ওরা মানুষ, ওদের অন্তরে সরিষা পরিমাণ প্রেম, ভালোবাসা, কথা বলেন আছে নাই? আমি 27 বছর আজিমপুর জুমা পড়াই, 2টা গরু জবাই করছে কিনা সন্দেহ আছে। খুব ভয় হয়, আর একটা মানুষকে শোয়া জবাই করে দিচ্ছে। অসীমর তাড়াতাড়ি করো বিদায়, কি জানি কি এক শব্দ শোনা যায়, কি জানি রে ডাকছে না আমারে, কি জানি রে ডাকছে না আমারে। অনুমানে আমি বুঝি তিনি হবেন দয়াল নামাজিও, অনুমানে আমি বুঝি তিনি হবেন দয়াল নামাজিও। ডাক শুনিয়া কুলায় না মোর প্রাণে, কেউ নাই রে এ ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালা প্রান্তরে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমি অন্য কোন আয়াত করি নাই, আমি শুধু ছোট্ট একটা আয়াত পড়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
শহর বনে দেখি বলে হুসাইন রে হুসাইন, আজকে 8 দিন হলো আমার সন্তান আমার বুকের মধ্যে, আমার বুকের স্তনে একটা ফোঁটা দুধ নেই। আমার জিহ্বার মধ্যে লালা ছিল, সেই জিহ্বার লালাটাও নাই। আমার মুখে লালা নাই। আমার বাচ্চাটার মুখের মধ্যে জিহ্বাটা প্রবেশ করাইলে আমার বাচ্চাটা হাউ মাউ করে কেঁদে উঠে। আমি বুঝতে পেরেছি জিহ্বার মধ্যে লালা নাই। ওই যে তাকিয়ে দেখো, ফোরাত নদীর কিনারায় যারা তাবু নির্মাণ করেছে, ওরা সকাল বেলায় আযান দিয়েছে, নামাজ পড়েছে, ওদের কণ্ঠ থেকে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যাচ্ছে। হুসাইন রে হুসাইন, যারা নামাজ পড়ে, যারা কোরআন পড়ে, এরা কোনোদিন মানুষ মারতে পারে না। হুসাইন ডাক দিয়া কয়, স্ত্রী রে, আপনি তো জানেন না এরা নামাজির বেশে মুনাফিক। এরা নামাজির বেশে এরা নামাজির বেশে 114টি সূরা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরার নাম সূরা মুমিন, একটা সূরার নাম সূরা মুনাফিক, আর একটা সূরার নাম সূরা কাফির। আছে কি নাই? আমার বাবারা 114টা সূরা, 114টি সূরার ভিতরে একটা সূরার নাম সূরা মুমিন, আর একটা সূরার নাম সূরা মুনাফিক, আর একটা সূরার নাম সূরা কাফিরুন। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমরা মুনাফিক না মুমিন? মুমিন। কারা কারা? আমার বাবার ভাইয়েরা, আমি বড় খুশি হলাম। আমার পূর্বের বক্তা এহসানুল জিহাদি রেফারেন্স দিয়ে বড় সুন্দর কথাগুলি বলে গেলেন। আশুরার মাস অলৌকিক অলৌকিক 10টা ঘটনা ঘটেছে। কয়টা ঘটনা বলতে আমি নিজেও জানি না। আমি সবার শেষে আসলাম, আর মঞ্চে উঠে গেলাম, কোন দিক আলোচনা করে গেছে আমি কিছুই জানি না। শুধু একটা পয়েন্ট বুঝতে পেরেছি, ইউসুফ আলাইহিস সালামকে যেদিন কূপ থেকে বাঁচাইলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর আমার আল্লাহ পোকা দিয়ে ইনাকে ইমতিহান করিয়েছে। জীবনে কোনোদিন মুনাজাত করে নাই, জীবনে কোনোদিন প্রার্থনা করে নাই, জীবনে কোনোদিন দরখাস্ত করে নাই। 18টি বছর অতিবাহিত হওয়ার পরে হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি সকালবেলায় দেখলাম আমার জিহ্বার মধ্যে আইসা পোকায় কামড় মেরেছে। আমার জিহ্বার মধ্যে যখন পোকায় কামড় মারলো, আমি আর সইতে পারলাম না। ডাক দিয়া বললাম, আল্লাহ। আরো বড় করে বলেন, আল্লাহ। 18টি বছর আমাকে পোকা দিয়ে তুমি ইমতিহান করিয়েছ। কোনদিন মুনাজাত করি নাই, ডাক্তারের কাছে যাই নাই, তোমার কাছে ফরিয়াদ করি নাই রে মনিব, রে মনিব। আজকে দেখতে পারলাম আমার জিহ্বার মধ্যে পোকায় পড়েছে রে আল্লাহ, আমি আর সইতে পারলাম না। যদি তোমার কাছে ভালো লাগে আরো 18টি বছর আমাকে পোকা দিয়ে ইমতিহান করাও, তার সাথে সাথে তুমি আমাকে ধৈর্য দিও। হায় আল্লাহ, আমার জিহ্বাটা তুমি ভালো রাখো। তোমার মতন আল্লাহ রে আমি আল্লাহ বইলা ডাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সবাই বলি মারহাবা। জিকির করলাম কার? আল্লাহ পাক দেখে বলছে আয়ুব তোমার জিহ্বাটা ভালো রাখবো, কারণটা কি? আয়ুব নবী দেখে বলছেন আইমনি জিহ্বাটা ভালো রাখার একটাই মাত্র কারণ, আমি তোমার নাম ধরে ডাকবো আল্লাহ, তোমার নাম ধরে ডাকবো আল্লাহ। আমার বাবুর দিকে মনে জীবনে আমার আয়ুব নবীরে বলে দাও উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসিলুম বারিদুন ওয়া শারাবা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বাবুর দিকে বলে আয়ুব রে আয়ুব তুমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছো ওই জায়গার মধ্যে শক্ত করে দাঁড়াও, তোমার ডাইন পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে জমিনের মধ্যে আঘাত করো। জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম জমিনের মধ্যে দাঁড়াইয়া ডাইন পায়ের বৃদ্ধা আঙ্গুল দ্বারা জমিনে আঘাত করেছে। জমিনে আঘাত করতে দেরি আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের পায়ের ধাক্কা থেকে আমার আল্লাহ পানির কূপের সন্ধান বের করেছে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। দেশের গান। দেশকে ভালোবাসেন কারা? দেশকে ভালোবাসেন কারা? হাত তোলেন, হাত তোলেন। দেশকে ভালোবাসেন কারা? এটা দেশের গান। আমি বললাম মানুষ দেশের গানও গাইতে জানি। এই পদ্মা, এই মেঘনা, একটাই নদী দুটা নাম, একটা নদী দুটি নাম। পদ্মার পানি মেঘনায় যায়, মেঘনার পানি পদ্মায় যায়, জায়গার মতন জায়গায় জায়গায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখে বলে আয়ুব রে আয়ুব তোমার ধাক্কা থেকে আমি আল্লাহ পানির কূপের সন্ধান দিয়েছি। এই কূপের পানিটা দুই রকম, একদিকের পানি গরম আর একদিকের পানি ঠান্ডা। বড় করে বলেন, আরো বড় করে বলেন। আয়ুব নবী দেখে বলে মনিব রে মনিব এবার আমার কর্ম কি, কাজ কি? আমার আল্লাহ দেখে বলে আয়ুব যেই দিকের পানিটা কুসুম কুসুম গরম ওই দিকের পানিতে তুমি লাইমা গোসল করো। জোরে, আরো জোরে। যেই দিকের পানিটা ফ্রিজের পানির মতন ঠান্ডা ওই দিকের পানিটা তুমি পান করো। জোরে কন, আরো জোরে বলেন। আমার বাবারা আল্লাহ কয় গরিবের জন্য টিউবওয়েলের পানি হলো ফ্রিজের পানি। যারা গরিব ঘরে ফ্রিজ দেয় এই চৈত্র মাস টিউবওয়েলের পানিটা চাপ মারলে ফ্রিজের পানি। শীতের দিন ঘরের মধ্যে গরম পানি নাই, টিউবওয়েলের পানিটা চাপ মাইরা 2-3 কলস ফলাই দিলে এরপরে গরম পানি। আল্লাহ কয় আমি আর তোর জন্য কি করতাম, তুই পুকুরের ঘাটায় যাইস না, পানিটা ঠান্ডা, টিউবওয়েলের পানিটা চাইপা কিছু পানি ফেলে দে, আমি আল্লাহ তোর জন্য গরম পানি দিলাম। তুই নামাজ দাঁড়ে সারিস না, নামাজ দাঁড়ে সারিস না। কথা কন, কথা কন, কথা কন। তুই নামাজ দাঁড়ে সারিস না। হযরত নবী আইয়ুব কূপের মধ্যে লাইমা পড়লেন, গোসল করেছে, শরীর থেকে পোকা গুলি সরে গেছে।
লাউ খান মিলাও দেশ গ্রামাতা কদু দেশে কি কয় শহরে কি কয় লাউ লাউ খাইতে কি লাগে কথা কন না অনেকে শৈল মাছ দিয়ে খায় ঠিক অসুবিধা নেই অনেকে শৈল মাছ দিয়ে খায় আর কম দামি মাছ ইসা মাছ এই দেশের একটা মোল্লায় কোনোদিন করে নাই ইসা মাছ খাওয়ান মা তুমি কইছিল গলাটা যদি দেওয়া যায় কয় খানাটা যে দিচ্ছেন ভিতর থেকে বেগম সাপ কয় খানার তারিখটা করলা একটা বার যদি খাওয়াই নবীরে ইয়া নাবি কইতা ইসা মাছ খাওয়ান মা করো ইসা মাছ খাওয়া এই তোর কথা বলা যা ইসা মাছ খাওয়া মাকরু কোন মোল্লায় কয় না শুধু মিলাদ কথা মিলাদ কথা খারাম বেদাত খারাম বেদাত না এইভাবে হাত পাইন দেয় নাবিকগণ শুধু এটাই বেদাত আর সব ঠিক কথা কোন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আহা আল্লাহ ইমান দাও বুঝার তৌফিক দাও না খাতামাল্লাহু আলা কুলুবিহিম খোদা এমন সিল মেরে দিছে জিন্দেগিতে কোনোদিন কবর ঘরে যাওয়ার আগ পর্যন্ত ফিরতো না ফিরতো না ফিরতো না আরেকটা মোল্লার মাথা নষ্ট মাওলানা লেখে নাকি সেরে ইদানিং আমার আরেকটা মৌলবীর মাথা নষ্ট হয়ে গেছে এটারে নেশায় ধরছে নেশা লাগিল রে নেশা লাগিল রে কিছু ইয়াং বাচ্চারা ট্যাবলেট খায়া নেশায় পায় আর এই দেশের কিছু মোল্লারে ট্যাবলেট ছাড়া নেশায় পাইছে এগুলো নেশায় পাইছে বয়স কিন্তু এখনো 40 পার হয়েছে কিনা সন্দেহ আছে তোরা বলেন ঠিক কিনা আমার বাবারা দুঃখ লাগে কয় মাওলানা লেখন যাইতো না মাওলানা কইল সেরেক আমি বলবো পৃথিবীর কোন মুসলমান সেরেক করে না পৃথিবীর কোন মুসলমান সেরেক সেরেক করছে ঈসা নবীর উম্মতেরা সেরেক করছে ঈসা নবীর উম্মতেরা কোন মুসলমান সেরেক করে না চিৎকার করে কোন মারহাবা আরো বড় করে কোন মারহাবা নবী আমার দিকে বলে শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতিহি উম্মতের ভিতরে ভুলবশত না যাই না অন্যায় বশত না যাই না যদি কোন উম্মতের কবিরা গুনাহ হয়ে যায় আমি রাসূল কথা দিলাম ওই উম্মতটাকে শাফায়াত করে আমি নবী জান্নাতে নিয়ে যাব আরো বড় করে বলেন সুবহানাল্লাহ চিৎকার করে বলেন আল্লাহু আকবার আমার বাবারা আমার বন্ধুরা হযরত আইয়ুব আলাইহিস সালাম ইন্দ্রার মধ্যে লাইমা গোসল করেছে গোসল করে যেদিন তিনি ইন্দ্রা থেকে ভেসে উঠেছে শরীরের দিকে তাকিয়ে দেখে কোনো দাগ নাই আসতে পারে আমরা প্রাইমারি স্কুলে থাকতে যে টিকা দিছিল মনে আছে দরজা বন্ধ করি আর স্কুল তো বাইর হয়ে কচু গাছের টোকা টিকতে 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 ফেনা বাইরে ছিল ওই ফেনা লাগাই দেওয়ার পরে স্যাপ করে উঠছিল মনে আছে কার কার মনে আছে হাত তুলেন অনেকেরই মনে আছে আলহামদুলিল্লাহ কম সেই কাঠ হাতের মধ্যে আছে কি নাই কথা বলেন আছে কি নাই হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ এতদিন বছরে পোকা দিয়ে ইমতিহান করলেন ক্ষত বিক্ষত শরীর হয়ে গিয়েছে ওই কূপের মধ্যে গোসল করে ভেসে উঠেছে নবী ডাক দিয়া কয় শরীরের দিকে তাকাইয়া দেখলাম আমার শরীরে একটা দাগ পর্যন্ত দেখা যায় না হযরত আইয়ুব আলাইহিস সালামের মাথা থেকে আধা মাইল পশ্চিমে আধা মাইল হবে না আরো কম হবে ওই কূপটা এখনো আছে ওই কূপটা এখনো আছে আমার কিসমত ভালো ছিল ওই কূপের পানি দিয়ে আমি ওযু বানাইয়া হুজুরের মাজারের পাশে সালাতুল জোহর পড়েছি
বড় করে বলেন আলহামদুলিল্লাহ, আরে বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আমি বলবো আমার ভাইয়েরা, আমি বলবো আমার বন্ধুরা, লম্বা কথা নয়, লম্বা কথা বলবো না। 11:30টার মতন বেজে গেল, 12টা, 12:15টার মধ্যে শেষ করব। তার একটাই মাত্র কারণ, আহলে বয়াতের আলোচনা শুনি না। ফজরের নামাজটা যদি নষ্ট হয়ে যায়, কথা কন, কথা কন, এই আলোচনা শোনার পরে আমরা নামাজি হতে চাই কি চাই না? আল্লাহ কবুল করো, আমিন। হাত নামান আমার বাবারা। হুসাইন, হযরত হুসাইন মুহররমের 9 তারিখ হযরত শহর বানু বলেন, আমি স্বপ্নে দেখলাম কারবালার ময়দান একটা বৃদ্ধ মহিলা ঝাড়ু দিতেছে। বড় গরি বলেন, আমি দেখে বললাম, মা আপনি কে, আপনার পরিচয় কি? তিনি দেখে বলছেন, মারে আমার পরিচয় জেনে তোমার কি হবে? বলছে, মা আপনার পরিচয়টা জানতে চাই, কেন কারবালাটা ঝাড়ু দিচ্ছেন? মহিলাটা দেখে বলছেন, মারে আমি আর অন্য কেউ নয়, আমি হুসাইনের মা, আমি হযরতে ফাতেমা, আমি কারবালার জমিতে ঝাড়ু দিচ্ছি। রাত্রিটা প্রভাত হইতে মুহররমের 10 তারিখ। আমার বাবার 1 শ্রেণীর মুনাফিক উম্মতেরা আমার হুসাইনকে জবাই করবে, আমার বাবার পিঠের নিচে পাথর পড়বে, মা মা কইয়া চিৎকার মারবে, আমি ফাতেমা সইতে পারবো না। হযরত শহর বানু চিৎকার দিয়ে ঘুম থেকে সজাগ হয়ে গেলেন। তায়াম্মুম বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করেছে। কোরআন শরীফ কারে কান দিয়া কোরআন শরীফ খুইলাম, একবার কোরআন শরীফের দিকে তাকায়, আরেকবার ইমাম হুসাইনের দিকে তাকায়। চোখের পানিগুলি গড়াইয়া পড়ে যাচ্ছে। রাত্রিটা প্রভাত হলে আমার কলিজার টুকরা স্বামী হুসাইন শহীদ হয়ে যাবে। আগামীকাল ফজরের এই ওয়াক্তে আমার বাচ্চাগুলো ইতিম হয়ে যাবে। আমার ঘরে কান্নার রোনাজারি চলতে থাকবে, আমার ঘরে কান্নার রোনাজারি চলতে থাকবে, আমার বুকটা খালি হয়ে যাবে। এই বলে স্ত্রী চোখের পানি গুলি ছেড়ে ছেড়ে কান্দে। হযরত হুসাইন তিনার ঘুমটা ভেঙে যায়, দেখে বললেন, স্ত্রী রে কাঁদেন কেন, কারণটা কি? বলতে পারছি না, বলতে বড় কষ্ট হচ্ছে। দেখে বলে, স্ত্রী আমার কাছে যদি তোমার মনের কথাগুলি না বলো, তোমার মনের কথা কার কাছে বলবা, কে তোমার মনের কথা শুনবে? দেখে বলে, স্বামী রে সত্যি বলেছেন, আমি মাকে স্বপ্নে দেখেছি, মা কারবালার জমিনটা ঝাড়ু দিচ্ছে। মা বলেছে রাত্রিটা প্রমাদ হইলে হুসাইন শহীদ হয়ে যাবে, যার জন্য মা কারবালার জমিনটা ঝাড়ু দিচ্ছে। হযরতে হুসাইন ডাক দিয়া কয়, স্ত্রী রে এটা আমার মায়ের কথা নয় রে, মায়ের কথা নয়, এই কথা বলছে আমার নানা জান। আমার নানাই বলেছে আমি হুসাইন মুহররমের 10 তারিখ কারবালায় শহীদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, হযরত হুসাইন সকালবেলা ফজর নামাজ আদায় করে ছেলে মেয়েগুলাকে সান্ত্বনা দিয়ে হুজুর যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। আমাকে সবাই কোন মার হওয়া আলোচনার মাধ্যমে জন্য কথা বলা যায় না। আজকের মাহফিলের সভাপতি সাহেব, আপনি প্লিজ মঞ্চে আসবেন।
মোহাম্মদ দিলু ভাই প্লিজ মঞ্চে আসেন। আপনার জন্য সাইডে দিলাম। দিলু ভাই কই? মোহাম্মদ দিলু ভাই মঞ্চে আসেন। আমাদের ওয়ার্ডের সভাপতি। আলহামদুলিল্লাহ আমরা খুশি। সভাপতি বাইরে দাঁড়ায় থাকলে মন চলে কেমনে? কথা বলেন ঠিক কিনা? দিলুভাইয়ের সামনে তো আমি সভাপতি সারাই ওয়াজ শুরু করে দিচ্ছি, তাই না? স্টেজে নিয়ে আইছি। আলহামদুলিল্লাহ মাহফিলটা প্রতি বছর হবে। মাহফিলটা প্রতি বছর সারা বছর প্রত্যেক বছর আশুরার মাসে এই মাহফিলটা হবে ইনশাআল্লাহ। আমরা চাই কিনা? হযরত হুসাইন যুদ্ধের ময়দানে যাবে। যুদ্ধের ময়দানে প্রবেশ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ইমাম হুসাইনের আয়ত্তে ফোরাত নদীটা চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আমি গত পরশু আমার দরবারে বসে চোখের পানি ছেড়ে দিলাম যে আজকে মহরমের চাঁদ উদিত হবে। এই মহরমের 1 তারিখ আমি ইরাকে ছিলাম। পহেলা মহরমটা আমি ইরাকে ছিলাম। যে টিভির পর্দাটা খুললে শুধু কান্না, ফোরাত নদীর কাছে গেলে শুধু কান্না। আপনারা আমার আহলে বায়াত এই কারবালার আলোচনাটা ইন্টারনেটে অনেক শুনেছেন। আমার এই হাত আমি পানিতে ভিজেছি। আমার কাছে ধিক্কার এসেছে। আমি ফোরাত নদী থেকে হাতটাকে উঠাইয়া ঝাড়ু দিয়া ঝাইরা পানিটাকে মুছে ফেলছি। এই পানি হুসাইন পায় নাই। মুনাফিকে পাইছে, শ্রীগাল কুকুরে পাইছে, পশু পাখি পাইছে, নবীর কলিজার টুকরা হুসাইন পায় নাই। শিশু সন্তান আলী আসগর একটা দুধের বাচ্চা 1 ফোঁটা পানি পায় নাই। তীর নিক্ষেপ করে শহীদ করে দিল। এদেরকে মুসলমান করিবেন? জোরে কোন এগুলো মুসলমান করিবেন? এগুলো নামের পরে রাতি আল্লাহ করিবেন? প্রশ্নই আসে না। আমার দেশে সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়, এসিতে রাতি আল্লাহ বলে ওরা সুন্নি আলেম না। কথা বলে ঠিক কিনা? এসিড মদ খাইছে, এসিড মদের লাইসেন্স দিচ্ছে। ইমাম হুসাইনের আদর্শের মধ্যে মিলাদ আছে, কিয়াম আছে, ফাতিহা আছে, দোয়া আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ যারা, এই জন্য হুসাইনকে ভালোবাসি। মিলাদ আছে, কিয়াম আছে, নূর আছে, গায়েব আছে, হাসান নাজর আছে, আযানের পরে মুনাজাত আছে, সালাতের পরে দোয়া আছে, 5 দিন মিলাদ আছে। এজিদের আদর্শের ভিতরে এগুলি নাই। ধরে ধরো এজিদের আদর্শের মধ্যে এগুলি ধরে বলো এজিদের আদর্শে এগুলি। আমরা হুসাইনি আদর্শ চাই না, এজিদে আদর্শ চাই। কারা কারা হুসাইনি আদর্শ? আমার বাবা হযরত হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন। 33টি তীরের আঘাত, 34টি চাকুর ঘাই। কিতাবের মধ্যে দেখে শরীরটা কাবাবের মতন হয়ে গেছে। এই অবস্থায় সিমর হুজুরের বুকের মধ্যে এসে বসলেন। দেখে বললেন, তোমার নামটা বলো। নামটা বলার পর বললেন, আমি বুঝতে পেরেছি আমার নানাজান তোমার কথাই বলেছে। আমার বুক থেকে নেমে যা। আমি কথা দিলাম মসজিদে আজান হয়েছে, আমি 2 রাকাত নামাজ পড়ব। জোরে বলেন, জোরে বলেন। 73
65টি তীরের আঘাত, 34টি চাকুর ঘাই। হুসাইন দেখে বললেন, আমি 2 রাকাত নামাজ পড়ব। ও ব্যবসায়ী ভাইয়েরা, মার্কেটের সামনে দোকান, দোকানের পাশেই তার মসজিদ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই ব্যবসা হইতে নামাজ উত্তম। নামাজ পড়বো কিনা? কারা কারা মাথা বলি। অনেক সময় অনেক ভাইয়েরা কয় সুন্নিরা নামাজ পড়ে না, নামাজের কথাও কয় না। কয়নি? দেখুন, লাইসেন্স ছাড়া দেখুন, লাইসেন্স ছাড়া আসলে তো লাইসেন্স নেই। এবার সরকার যদি কাগজে লাইসেন্সটা দেয়, লাইন ঘুরে আইতেছে আমার লাইসেন্স নেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? লাইসেন্স ছাড়া দেখুন। আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো, আমরা ইনশাআল্লাহ নামাজ যেখানেই থাকি, সেই অবস্থাতেই থাকি, নামাজ পড়বো কিনা? কথা বলে নামাজ পড়বো কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করো। হযরত হুসাইন দেখে বললেন, আমার বুক থেকে নেমে যাও, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি কষ্ট স্বীকার করে, অতি কষ্ট স্বীকার করে, অতি কষ্ট স্বীকার করে 2 রাকাত নামাজ আদায় করেছে। আমার ব্যবসায়ী ভাইরা, আমার স্টুডেন্ট ভাইরা, আমার যুবক বাবারা, জ্বর হলে নামাজ পড়তে চাই না, সর্দি হলে নামাজ পড়তে চাই না, পাতলা পায়খানা হলে নামাজ পড়তে চাই না, বিপদ দেখলে নামাজ পড়তে চাই না। একটু কথা বলেন। হযরত হুসাইন এতগুলি আঘাত নেওয়ার পরেও উনি নামাজ ছেড়ে দেন নাই। 2 রাকাত নামাজ আদায় করেছে কষ্ট স্বীকার করে। ডাইনে বামে সালাম ফিরাইয়া ইমামে হুসাইন 2 কারা হাত তুলে আল্লাহর আদালতে মুনাজাত করেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার দেশের এক শ্রেণীর আলেম ভাইয়েরা কয় নামাজেই যথেষ্ট, মুনাজাতের দরকার নাই। বলে কিনা? বলে কিনা? টিভির পর্দায় সাগুল্লা দাঁড়ি কিন কিন করে কথা কয়। একটু কথা কয়। টিভির পর্দায় সাগুল্লা দাঁড়ি কিস কিস করে কথা কয়। কথা কন ঠিক কিনা? এর কাছে কোনোটাই নাই, এর কাছে কোনোটাই আছে কিনা? কথা বলে আছে কিনা? ইমামে হুসাইন 2 খানা হাত মুবারক বাড়াইয়া আল্লাহর আদালতে দোয়া করেছে। হযরত বাবা ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করে 2 খানা হাত বাড়াইয়া আল্লাহর কাছে প্রার্থনা করেছে। জোরে জোরে আল্লাহু আকবার। আরে বড় করে জোরে আল্লাহু আকবার। আর আমাদের দেশে দেশ স্বাধীন হওয়ার পরে কিছু মোল্লারা কয় না হাত তোলা তুলির দরকার নাই, হাত তুলবো সাবাতি বারণের লাই। খোদার দরবারে হাত তুলবে না, হাত তুলবে সাবাতি দিয়ে মানুষ জবাই করার জন্য। নাউজুবিল্লাহ বলেন, বড় করে কর নাউজুবিল্লাহ। তুমি ভাইব না, সাবাতি দিয়ে মারতে পারলেই তুমি শহীদ। তুমি বড় জান্নাতের উঁচু মাকামে যাইবা না, তোমার মাথায় ম্যাগনেট ছিল। তোমার কিছু সংখ্যক ভাইয়েরা সেই ম্যাগনেটটাকে সরিয়ে গোবর ঢুকাই দিছে। কি ঢুকাই দিছে? গোবর ঢুকাই দিছে। বিশ্ববাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে। জান্নাতের আশায় মানুষ মাল্লা, জানাজা করার কেউ নেই। কথা কম, কথা কম। জান্নাতের আশায় মানুষ মাল্লা, জানাজা পড়ার সোয়ালা কি হাতে বোমা ছিল না, ওটা জানাজা পড়ার কেউ নেই। কথা কোন ঠিক কিনা? যাও সেটা নামাজ পড়ো, সেটা পাঞ্জাবি শেষে দিয়ে যায়, দেখো 6 ইঞ্চি ভাড়া। একজনে নামাজ পড়াইলো, ওটার আবার পাঞ্জাবি, গোল পাঞ্জাবি শেষে দিয়া 1 ফুট কাটা। এটা কানি ভরা পাঞ্জাবি এলো, গোল পাঞ্জাবি। জিজ্ঞেস করলাম এত কোন দল? কত 6 উসুলের দল। এরা হেগু চিহ্ন দিয়ে রাখছে।
এটা কানিপাড়া পাঞ্জাবি হলো গোল পাঞ্জাবি। গোল পাঞ্জাবি নিচে দিয়া 8 ফুট পাড়া। আমরা 6 আছি। কত আছে? আমরা সব 5 আছি। আমরা কত? আমরা কত? ইমাম হুসাইন কত? ইমাম হুসাইন কত? আহলে বায়াত কত? আরে পাক পাঞ্জাতন ইমাম হাসান আর হুসাইন, আলী ফাতেমা আমার নবী। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দিকে বলে সাহাবীরা, আমার ফাতেমা বড় হয়েছে, আমার ফাতেমাকে আমি বিয়ে দিব। আমার ফাতেমাকে আমি উপযুক্ত সন্তান পাইলে আমার ফাতেমাকে তুলে দিব। সাহাবীরা রে, আমি জামতা তালাশ করতেছি, শর্ত হলো যার কাছে ফাতেমারে দিব ওই ছেলেটা হতে হবে হাফেজে কোরআন। উপস্থিত সাহাবীরা নিরবতা পালন করে বসে আছে। আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে, এই মুহূর্তে যদি তোমরা কেউ থাকো কোরআন শরীফ খতম করে আগে দিতে পারো, তোমাদের ভিতরে যারা রয়েছ সবার আগে যিনি কোরআন শরীফটা খতম সমাপ্তি করে দিবা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম আমার ফাতেমাকে তার হাতের মধ্যে তুলে দিব। সুবহানাল্লাহ। সাহাবীদের হুঁশ ছিল না। সাহাবীরা কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইভাবে সাহাবায়ে কেরাম কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওই মুমিনিন পর্যন্ত যেতে না যেতে বেলায়েতের সম্রাট হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু দাঁড়াইয়া যান। সাহাবীরা ডেকে বলে, হুজুর আলী দাঁড়াই গেল। আমার নবী ডেকে বলে, আলী রে, আলী কেন দাঁড়িয়েছো? আলী চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইবার একটাই মাত্র কারণ গো নবী, আমার যে খতম শেষ। আরো জোরে কোন, আরো জোরে কোন, আমার যে খতম শেষ। সাহাবীরা কয়, আলী কয় কি রে, আমরা খাতাম আল্লাহ পর্যন্ত যাইতে পারি নাই, অমিনান নাসে পর্যন্ত শেষ করতে পারি নাই। আলী ডাক দিয়া কয়, আলী নাকি খতম শেষ? নবী আমার ডেকে বলে, আলী রে, আলী এত তাড়াতাড়ি কেমন করে খতম করছো? সাহাবীদের মাথা ঠিক নেই, তাড়াতাড়ি কইয়া দাও। হযরত আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গত 2-3 দিন পূর্বে নবী একটা তাকরীর করতে গিয়ে আপনি বলেছেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ শরীফ 3 বার যদি ইখলাস তেলাওয়াত করা যায়, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। নবী কয়, আমি জানতাম এই সুযোগটা তুমি দিবে। সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, আরে আমরা তো কুল আল্লাহ জানতাম, জানলে কি হইব? বাজি মাইরা দিছে আলী, বাজি মাইরা দিছে আলী। কবির মনোযোগ। আমার নবীজিকে আলীর টাকা ঢুকে আসেনি। হুজুর কিছুই নাই, ঘোড়া আছে, হেলমেট আছে, আর তরবারি আছে। আমার নবী কয়, তরবারিটা বিক্রয় করো না, মাথার হেলমেটটা বাজারে বিক্রয় করে দাও। হযরত আলী দৌড়াইয়া হেলমেট লইয়া বাজারে চলে গেলেন। পিছন দিয়ে খবর পাইয়া ওসমান গনি দৌড়াচ্ছে। ওসমান গনি আলীর সামনে দাঁড়াইয়া কয়, আলী কেন এসেছ? কয়, হেলমেট বিক্রি করবো। কয়, দাম কত? দামের দরকার নাই, তোমার মনে যা চাই ধরে যাও। আলী কিছুই বললেন না। ওসমান গনি একটা দাম ধরে হেলমেটটা নিয়ে আলীর হাতে পয়সাটা তুলে দিলেন। ডাক দিয়া বলছেন, আলী দাঁড়াও, হেলমেটটা এবার আমি পুনরায় তোমাকে আবার হাদিয়া দিলাম। আরো আসতে কর, মারাত্মক কথা তো। টাকাও পয়সা, আমার জিনিসও ফেরত পাইছে। খুশি নি? আমরা খুশি নি? নেই তো খুশি নিয়ে। আলী খুশি নি? আলী খুশি। আলী দৌড়াচ্ছে। ওসমান গনি চিৎকার দিয়ে চোখের পানি ছেড়ে বলছেন, আলী তোমাকে এত বড় উপকার করলাম, একটা বার আমাকে যদি জিজ্ঞাসা করতে কেন উপকার করেছি। হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ওসমান গনি ভাই, জিজ্ঞাসা করার সময় নাই, আমার নবী আমার জন্য অপেক্ষা করতেছে, আমার নবী আমার জন্য বসে আছে।
তোমার কিছু নয়, আজকে যে বিয়ের মহারানার পয়সাটা আমি ওসমান গনি তোমাকে হাতিয়ে দিলাম। জোরসে বলেন, জোরসে বলেন। মার্কেটের আমার ব্যবসায়ী ভাইয়েরা, আমার দেশের কিছু ভাইয়েরা ঘন ঘন মাথা কামায় আলী সুন্নত, মাথা নাড়াই ফেলায়। জিজ্ঞেস করলাম এত ঘন ঘন মাথা চুল নাড়াও কেন? আলীর সুন্নত। কিসের সুন্নত? সুন্নতে আলী। কি কর? কথা বলেন না, কি কর? সুন্নতে আলী। তুমি 3 দিনের জন্য চট্টগ্রাম গেলা, মানুষ দেখি মক্কা মদিনা গেলে চুল নাড়াইয়া উমরা কইরা মার্কেটে আসে। তুমি চিটং শহর থেকে মার্কেটে ঢুকলা, তুমি কবে আবার উমরা কইলা? না না, আমি উমরা করি না, আলীর সুন্নত। কিসের সুন্নত? আলীর কিসের সুন্নত? হযরতে আলী আলেম ওলামা আছে, আলেম ওলামা আছে, আমার কথা রেকর্ডিং হচ্ছে। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুর মাথার চুল ছিল ঘন। আলীর মাথার চুল ছিল ঘন। আলীর মর্দানি শক্তি খুব বেশি ছিল, স্ত্রী সহবাস বেশি করতেন। সুবহানাল্লাহ। আর আমার মাথা শান্তি দিয়ে যায়। কথা বলেন না, আমাদের মাথা শান্তি দেওয়া যায়। হে আলী সুন্নত আদায় করে। আলী ঘন ঘন মাথা কেমন নাড়াইছেন? আমার নবী দেখে বলছেন, ও সাহাবীরা, ফরজ গোসলের বেলায় যদি কারো চুলের গোড়া শুকনো থাকে ফরজ গোসল হবে না। সুবহানাল্লাহ কোন। এই ওয়াজ শোনার পরে হযরত আলী ডরে ঘন ঘন মাথা কামাইছেন। আর আমাদের সমাজে কত মানুষ 42 দিন যাইতে না যাইতে মাথা কামাইলে আসেনি? কথা বলেন, আসেনি? আমি আপনার উদ্দেশ্যে হাদিসটা করে গেলাম। আলী মাথা কামাইছি কি জন্য, আপনি কামান কি জন্য? মিল আসেনি? কথা কোন মিল আসেনি? কথা বলেন, কোন মিল আসেনি? কোন মিল নাই। 3 মাস বেগমের খনন খায়, আপনি মাথা কামায় মাথার যেদিন বাড়ির যাবে সেদিন বাচ্চারও মাথা কামাইছে, বলারও মাথা কামানি, বুড়ারও মাথা কামানি। বুড়ি বিপদে পড়ে গেছে। বেতালে মাথা কামাইেন না, বেতালে মাথা কামাইেন না। বুঝা শুনে ইবাদত করেন, বুঝা শুনে আমল করেন, 100% ইবাদত কবুল। বড় করে বলেন, বড় করে বলেন। ফাতেমা আলী দাম্পত্য জীবন চলছে, চিৎকার করে কোন মারহাবা। আল্লাহ পাক ফাতেমাকে হাসান দিলেন, আল্লাহ পাক ফাতেমাকে হুসাইন দিলেন। 2টা সন্তান দিলেন, হাসান আর হুসাইন, 2টাই জান্নাতের সরদার। আরে বড় করে বলেন সুবহানাল্লাহ। কি সমস্যা? ফাতেমা যেদিন বিদায় হয়ে চলে যাবে, এক কলসি পানি দিয়ে হাসানকে গোসল করাচ্ছে। দেখে বলছেন, মা আমাকে গোসল করিয়ে তুমি কোথায় যাইবা? ফাতেমা ডেকে বলছে, বাবা আমি যেখানে যাব তোমাকে নিতে পারবো না, তোমার ভাইয়াকেও দিতে পারবো না, আমি অনেক দূরে যাব। হাসান ঠোঁট 2টা কাঁপাচ্ছে আর কাঁদতেছে মা মা বলে। হুসাইনকে ডেকে বললেন, হুসাইন আয় বাবা, মায়ের কাছে আয়। আরেক কলসি পানি দিয়ে হুসাইনকে গোসল করিয়ে দিচ্ছেন, আর ডেকে বলছেন, মায়ের জীবনে আর কোনোদিন তোমাকে গোসল করাতে পারবে। হুসাইন ডেকে বলছে, মা তুমি কোথায় যাইবা? ভাইয়াকে সাথে নিবা না, আমাকে নিবা না? ফাতেমা ডেকে বলে, তোমাকে নিতে পারবো না। তোমার ভাইয়াকে নিতে পারবো। মা বহু
হাসান হুসাইনকে জড়িয়ে ধরে কাঁদে, হুসান হাসানকে জড়িয়ে ধরে কাঁদে। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু আসতেছে দেখা যায়। ইমাম হুসাইন দৌড়াইয়া হযরত আলীকে জড়িয়ে ধরলেন। আব্বু, মা নাকি কোথায় চলে যাবে, ভাইয়াকে গোসল করিয়ে দিয়েছে, আমাকেও মা গোসল করিয়ে দিয়েছে। মায়ের জীবনে নাকি আর কোনদিন আমাদের কাউকে গোসল করাইবে। আমার বাবারা, আমি জানি না হাজার মানুষের মধ্যে কার মা নাই, এই মুহূর্তে মায়ের কথা মনে পড়েছে। জানি না কার মা দুনিয়ায় নাই, মায়ের কথা মনে পড়ে গেছে। হুসাইন কাঁদলে মা মা বলে। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু দুইটা সন্তানকে বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন। ফাতেমার কাছে আইসা বললেন, ফাতেমা, পাগলামি কইরেন না, হুসাইনের মনে কষ্ট দিয়েন না, হাসানের মনে কষ্ট দিয়েন না। ফাতেমা ডাক দিয়া বলে, আলী, আলী রে, আমি আরেক বস্তা পানি সংগ্রহ করেছি, তোমাকে ওযু করিয়ে দিব। আমার বাবারা, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হুসাইনকে ডেকে বললেন, হুসাইন, বাবার কোল থেকে নেমে যাও, তোমার বাবাকে আমি ওযু করিয়ে দিব। হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুর হাতের মধ্যে ওযুর পানি ঢেলে দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের পরিবারগুলোকে তয়্যিবা তাহেরা বানিয়ে দাও, আমাদের পরিবারগুলোকে নামাজি বানিয়ে দাও, আমাদের স্ত্রীগুলোকে আল্লাহওয়ালা বানিয়ে দাও। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। ফাতেমা ডেকে বলে, আলী রে আলী, আরেক বস্তা পানি এনেছি, তোমাকে ওযু করিয়ে দিব রে আলী। আমি ফাতেমার জীবনে আর কোনদিন তোমাকে ওযুর পানি দিতে পারবো না। আলী হাতের মধ্যে পানি ঢেলে দিচ্ছে, আলী ওযু বানাই নেন। ফাতেমা ডেকে বলে, আলী রে আলী, আমার জীবনে আর কোনদিন তোমাকে ওযু করাইয়া দিতে পারবো না, এই জীবনের শেষ ওযু করাইয়া দিলাম। আলী রে, আমি নিজে ওযু করলাম, ওযু বানাইয়া খাতুনে জান্নাত ফাতেমা নিজের কক্ষের ভিতরে প্রবেশ কইরা দরজাটা নক করে দিলেন। ফাতেমা 2 রাকাত নামাজ আদায় করে হাত বাড়াইয়া কাঁদে, আল্লাহ, আমার বাবার গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা করে দাও। নাই 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 নাই, ফাতেমা দুনিয়ায় নাই। ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন। হযরত হুসাইন ৭৩টি তীরের আঘাত, ৩৪টা চাকুর ঘাই শরীরের মধ্যে নেওয়ার পরেও ডাক দিয়া কয়, শিমর রে, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। 2 রাকাত নামাজ আদায় কইরা হুসাইন হাত বাড়াইয়া চিৎকার দিয়া বলে, আল্লাহ, জবানটা খুলে বলে, আল্লাহ, আমার সন্তানের কোরবানি তুমি কবুল করো, আমার কাশেমের কোরবানি তুমি কবুল করো, আমার আলী আসগরের কোরবানি কবুল করো। আমি হুসাইন শহীদ হয়ে যাব, আমার শাহাদাত তুমি কবুল করো। আমি হুসাইনের এক এক ফোঁটা শাহাদাতের রক্তের বিনিময়ে আমার নানার কোটি কোটি উম্মতের নাজাতের ফয়সালা করে দাও।
আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সেই উম্মত কারা? আমরা। সে উম্মত কারা? কথা বলে, সে উম্মত কারা? আমরা আহলে বায়াতকে ভালোবাসি। আমরা আহলে বায়াতকে ভালোবাসি। কথা বলেন, ভালোবাসি কিনা? আমরা হাসান হুসাইনকে ভালোবাসি। আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি। আমরা রাসূলের নবীর আওলাদকে ভালোবাসি। পাক পাঞ্জাতনকে ভালোবাসি। রাসূলকে আমরা ভালোবাসি। এই পাক পাঞ্জাতন আলী ফাতেমা হাসান হুসাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাক পাঞ্জাতনকে ভালোবাসলে আমার নবী ডাক দিয়া কয়, ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসলো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, হযরত হুসাইন কারবালার জমিনের মধ্যে পড়ে গেলেন। বুকের মধ্যে বৈশা এই গলার মধ্যে যখন তরবারিটা চেপে ধরলেন, হযরত হুসাইন দেখে মনে এই গলার মধ্যে তরবারি চলবে না, এই গলার মধ্যে তরবারি কাটতে পারবে না। তার একটা মাত্র কারণ, এই গলার মধ্যে আমার নানা জান কেবলার নূরানি ঠোঁট মোবারক দিয়ে চুমু খেয়েছে। আরো বড় করে বলেন, আমার নানা জানের ঠোঁট মোবারক যেই হলকুমের মধ্যে পড়েছে, হায়াত শেষ হয়ে যাবে রে, ওই জায়গার মধ্যে তরবারি চলবে না। তোরে যখন লোভে পাইছে, তোরে যখন বুতে ধরছে, তোরে যখন মসনদের লোভে পাইছে, তুই একটা কাজ কর, আমাকে উপুত করে শোয়াইয়া আমার পিছন দিক থেকে তরবারিটা চালা, আমার গানের দিক থেকে তুই তরবারি চালা, তাহলে তুই তাড়াতাড়ি আমার শীতটা নিয়ে যেতে পারবি। হযরত হুসাইন যেইভাবে বললেন, এই বেঈমান উপুত করে শোয়াইয়া পিছনের দিক থেকে যখন তরবারিটা চালাইলেন, হুসাইন ডাক দিয়া কয়, শিমর তাড়াতাড়ি কর রে, শিমর তাড়াতাড়ি কর। আমারে কে যেন ডাকতেছে, আমারে কে যেন ডাকতেছে, আমারে কে যেন হুসাইন বলে ডাকতেছে, আমারে কে যেন হুসাইন বলে ডাকতেছে। আমি কণ্ঠ থেকে বুঝতে পারতেছি, শব্দ থেকে আমি বুঝতে পারতেছি, আমার নানা জান আমারে হুসাইন হুসাইন বলে ডাকতেছে। আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন। এই জন্য বাবা, আমার নবী হায়াতুন নবী, আমার নবী হাজির নাজির নবী, নবী হায়াতুন নবী, নবী হাজির নাজির নবী। উম্মে সালমা দেখে বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার আকা, আমার মাহবুব, আমার পিয়ারে নবী আমার হুজরা মুবারকের ভিতর প্রবেশ করলো। আমি দেখলাম দাড়ি মুবারকে মাটি, মাথা মুবারকে রক্ত মাখা মাটি, আমার জুব্বা, আমার নবী পাকের জুব্বা মুবারকের মধ্যে রক্ত মাখা মাটি। আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, নবী ইয়া রাসূলুল্লাহ, আমি সালমার হুজরায় আপনি প্রবেশ করলেন, রক্ত মাখা বদন লইয়া কোথা থেকে আসলেন? নবী আমার ডাক দিয়া কয়, সালমা রে সালমা, আপনি তো জানেন না এই মুহূর্তে আমি কারবালার জমিন থেকে আপনার হুজরায় প্রবেশ করেছি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী হাজির নাজির নবী। নবী আছে কি নাই? নবী আছে কি নাই? কার বিশ্বাস? ইমাম হুসাইনের কারবালার শিক্ষা হুজুর নামাজ ছেড়ে দেয় নাই। আমরা আজকে শপথ গ্রহণ করলাম, আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা নামাজ ছাড়বো না, আমরা নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেখানে থাকবো, যে অবস্থায় থাকবো, 5 ওয়াক্ত নামাজ আদায় করবই। রাজি তো ভাই? রাজি তো ভাই? গুররা মুহাজ্জালিনা মিন আতারিল ওযু, গুররা মুহাজ্জালিনা মিন আতারিল ওযু, গুররা মুহাজ্জালিনা মিন আতারিল ওযু।
এই যে যারা নামাজ পড়বো, আমার হাত, আমার পাও, আমার চেহারা চিত্রায়ন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার হাত পাও চেহারা থেকে নূর চমকাতে থাকবে। আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি বিনূরিকা। এশার নামাজ আদায় করলাম, এই এশার নামাজের ওযুর পানি থেকে আল্লাহ তুমি আমার চেহারাতে নূর দাও। কি দাও? কথা বলেন, কি দাও? নূর দাও। এই মানুষটা হাসর ময়দানে যত দূরেই থাকুক না কেন, হাসর ময়দানে যত দূরেই থাকুক না কেন, অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা, এই মানুষটা যত দূরেই থাকবে, এই মানুষটা যত দূরেই থাকবে, এই মানুষটা যত দূরেই থাকবে, তার চেহারা থেকে নূর চমকাবে। এই যে টাচ মোবাইল, মাসির চোখের সাইজ লাইটটা ছোট, কথা বলে ঠিক কিনা? আর তার পাওয়ারে চাপ মারলে কত বড় আলো। বিশ্বাস হয়? আলোটা দেখা যায়। আর 10টা লোক চলা যায় কি যায় না? পুরা ডাইনিং টেবিলে বসে খাওয়া যায় তার আলো দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে থেকে নামাজি মানুষগুলাকে অটোমেটিক এমনি করে চিনা যাবে। নামাজি মানুষটা যত পিছনেই থাকুক না কেন, তার চেহারা থেকে নূর চমকাতে থাকবে। ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো, ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো। আর ওই নামাজের মধ্যে আমার নবীর মহাব্বত রাখবো, ওই নামাজের মধ্যে আমার নবীর মহাব্বত রাখবো। আমার আল্লাহ বলছেন, কিছু মানুষ নামাজ পড়বে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কিছু মানুষ নামাজ রোজা করার পরেও তারা জাহান্নামে যাবে, হামিয়া নামক জাহান্নাম। আল্লাহ ওই হামিয়া নামক জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুক। আরো বড় করে বলেন আমিন, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে থাকবো, যে অবস্থাতে থাকবো, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। যেই লোকটা নামাজ পড়ে, এই লোকটা পশ্চিম কালেও খারাপ কাজ করতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করো। আরো বড় করে বলে আমিন। আমি শুরুতে বলছি 12টার পরে আর বেশি ওয়াজ করবো না। 12টা না, প্রতি বছর মাহফিল হবে। হাতিয়া দেখ আর না দেখ, মাহফিলটা হবে। হাতিয়া না দিলেও মাহফিলটা হবে। এই প্যান্ডেল এত সুন্দর না হইল, কোন রকম সামিয়া না চুরাইল, আমরা আহলে বায়াতের মাহফিলে আসবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তার কারণ আমার বাড়ি যদিও চাঁদপুর কুমিল্লা, আমি রেডিও অফিসের পাশ থেকে আসছি, রিস্কে আসতে 70 টাকা নিত। কথা বলেন ঠিক কিনা? নিজের গাড়ি দিয়ে আইসি, হয়তো 20 টাকার গ্যাস খরচ হয়েছে, কিন্তু পুঁজি আছে 25 লাখ টাকা। পুঁজি কত? 25 লাখ। এখানে সমস্যা, অন্য কোথাও না। সমস্যাটা হলো ওই যে পুঁজি দিচ্ছি 25 লাখ, এখানে সমস্যা। এই মাহফিলটা প্রতি বছর হবে। আর জসিম তার বারবার কথা হলো, আশুরার মাহফিলের পরে মুহররম, মুহররমের পরে সফর, সফর মানে বিদায়, সফরের শেষ বুধবার, আখির 4 সোমবার। আমার নবী দীর্ঘ অসুস্থতা থেকে সুস্থতা লাভ করলেন। সূরা ফালাক, সূরা নাস একসাথে নাজিল হলেন। কথা বলেন, সূরা ফালাক, সূরা নাস একসাথে নাজিল হয়েছে। আমার দেশের আবার কিছু আলেম ভাইরা কয়, কোরআন শরীফ তো জাড়ফুকের কিতাব নয়। কোরআন শরীফ যদি জাড়ফুকের কিতাব না হয়, সূরা ফালাক আর সূরা নাস এই 2টা সূরা বাদ দিয়ে দেন।